এশিয়া কাপ 2025-এর বি গ্রুপের উত্তেজনা এখন তুঙ্গে। গ্রুপ পর্বে নিজেদের 3টি ম্যাচই খেলে ফেলেছে বাংলাদেশ। তবে পরবর্তী রাউন্ডে যেতে হলে তাকে থাকতে হবে 18 সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার শেষ গ্রুপ ম্যাচের দিকে। এখন পর্যন্ত বি গ্রুপে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা, 2 ম্যাচে 2 জয়, পয়েন্ট 4 এবং নেট রান রেট 1.546। সমান সংখ্যক জয় ও পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে আছে বাংলাদেশ, আছে 2-এ। তাদের নেট রান রেট 0.270। অন্যদিকে 2 ম্যাচ খেলা আফগানিস্তানের সংগ্রহ 2 পয়েন্ট, তবে তাদের নেট রান রেট +2.150, যা কিনা এখন পর্যন্ত গ্রুপের সেরা। এমন পরিস্থিতিতে গ্রুপ পর্বের শেষের ম্যাচটি হয়ে উঠেছে অঘোষিত নকআউট। যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে সুপার ওভারে 4-এ চলে যেতে পারে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে আফগানিস্তান যদি জয় পায় তখন চিত্র বদলে যাবে। তখন 3 দলের পয়েন্ট দাঁড়াবে 4, ফলে সিদ্ধান্ত নিতে হবে রান রেটের দেখে। আফগানরা বড় ব্যবধানে জিততে পারলে বিদায় নিতে হবে বাংলাদেশকে। এই জটিল সমীকরণে বাংলাদেশ দলের ভাগ্য এখন অন্যদের হাতে। তবে এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা নিয়ে আশাবাদী দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। তিনি বলেন, শ্রীলঙ্কা তাদের খেলায় মনোযোগী দেবে এবং নিজেদের পারফরমেন্স উন্নতি করেই পরের রাউন্ডে যেতে চাইবে। দুবাইয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাসেল আর্নল্ড বলেন, দেখুন, শ্রীলঙ্কা বাংলাদেশ নিয়ে ভাববে না, তারা ভাববে তাদের কিভাবে খেলা উচিত, কিভাবে তাদের উন্নতি করা দরকার এবং সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করবে। আশা করি তারা পরের পর্বে যাওয়ার জন্য যথেষ্ট ভালো খেলবে এবং নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করবে। আশা করি বাংলাদেশ এর থেকেও উপকৃত হবে। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচে ধারাভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করেছেন আর্নল্ড। ফলে খুব কাছ থেকেই তিনি দেখেছেন টাইগারদের জয়ের নাটকীয়তা। তার মতে এই জয়ের জন্য ভালো খেলেছে বাংলাদেশ, আর এই জয় তাদের আত্মবিশ্বাসের নতুন জোয়ার এনেছে। তিনি বলেন, বেশ ভালো খেলা হয়েছে, বাংলাদেশের জেতাটা দরকার ছিল, তারা কিছু সাহসী পরিবর্তন এনেছে এবং জেতার জন্যই খেলেছে। তাদের প্রথম 2 ম্যাচের চেয়ে অনেক ভালো খেলেছে, তাই আমি তাদের পারফরমেন্স দেখে সত্যিই খুশি। ম্যাচের উত্থান পতন ছিল, তাদের টিকে থাকতে হয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক দিক ছিল। এখন তারা নিজেদের একটি সুযোগ তৈরি করে দিয়েছে, যদিও তাদের বসে অপেক্ষা করতে হবে, কিন্তু তারা এখনও টিকে আছে। টি-20 বিশ্বকাপ 2026 সালে হয় এশিয়া কাপের প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ। প্রতিটি দলে নিজেদের প্রস্তুতি ও ছন্দ খুঁজে নিতে চাইছে এই টুর্নামেন্টে। এমন সময়ে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জয় তাদের জন্য বড় প্রাপ্তি। তবে সুপার 4-এ যেতে হলে বাংলাদেশকে বসে থাকতে হবে 18 সেপ্টেম্বর ম্যাচের অপেক্ষায়। যদি শ্রীলঙ্কা ম্যাচটি জিতে যায় তাহলে নেট রান রেটের হিসাব ছাড়াই বাংলাদেশ চলে যাবে সুপার 4-এ। তবে আফগানিস্তান জয় পেলে তাদের জয়ের ব্যবধান হবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তখনই সুপার 4-এ যেতে পারবে যদি আফগানরা জয় ছোট ব্যবধানে হয় এবং তারা নেট রান রেটে পিছিয়ে থাকে। সব মিলে এখন বাংলাদেশের সামনে আর কিছু করার নেই। নিজেদের কাজ শেষ করে তারা অপেক্ষা করছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের ফলাফলের দিকে। এই ম্যাচে ভালো খেলতে পারলে শ্রীলঙ্কা যেমন পরের রাউন্ডে যাবে, তেমনি উপকৃত হবে বাংলাদেশও, এমনটাই আশা করছেন রাসেল আর্নল্ড। এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে 18 সেপ্টেম্বরের ম্যাচই হয়ে উঠেছে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত টাইগারদের জন্য সুসংবাদ বয়ে আনে কিনা সেই ম্যাচে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।